ভাগবতে আমরা নবম অধ্যায় শুরু করছি। এটা খুব নাম করা যে কিভাবে শ্রীকৃষ্ণকে তার মা যশোদা উখলে বাঁধার চেষ্টা করলেন, বাঁধতে পারলেন না, কিন্তু পরে বাঁধতে পেরেছেন। এই অধ্যায় অত্যন্ত বিশেষ অধ্যায়, আর শ্রীকৃষ্ণের পেটে দড়ি দিয়ে উখলে বাঁধা হয়েছে, সেই জন্য ওনার নাম দামোদর। দাম দড়ি, উদর, দামোদর, যে নাম করা দামোদর নাম। তো এটা ভাগবতের দেখুন প্রত্যেকটি অধ্যায়ের খুব বিশেষ দাম রয়েছে। যারা এমনি যারা কাব্যিক দৃষ্টিতে এগুলোকে বিচার করেন, জাগতিক সাংসারিক দৃষ্টিতে বিচার করেন, তারা এগুলো বুঝতে পারবেন না, এগুলো তাদের জন্য নয়। বলছেন ভক্ত যখন সাধারণ ভক্তির অবস্থাকে পেরিয়ে প্রেমা ভক্তির অবস্থায় চলে যায়, প্রেমা ভক্তি যেখানে ভক্ত আর ভগবান এক হয়ে গেছেন, যেখানে আর তফাৎ কিছু নেই, ভক্ত আর ভগবানের মধ্যে তফাৎ নেই, তখন যখন তফাৎ যদি সৃষ্টি হয় প্রেমা ভক্তির অবস্থাতে গিয়ে, কথামৃত যারা পড়েন তারা জানবেন যে প্রথমে হয় বৈধি ভক্তি, যেখানে বিধি নানা রকম জপ করতে হবে, ধ্যান করতে হবে, পুজো করতে হবে। সেখান থেকে ধীরে ধীরে প্রেমা ভক্তিতে যায়। আমরা আগে আগে এগুলো আলোচনা করেছি। আর সবচেয়ে শেষে হয় প্রেম, যেখানে শুধু প্রেম থেকে যায়, অন্য আর কিচ্ছু থাকে না, আমি তুমি এই বোধটা থাকে না, কিছুই কোনো বোধ থাকে না, শুধু প্রেম থেকে যায়। ব্যাসদেব যিনি যখন ভাগবতের বর্ণনা করছেন, ওনার পক্ষে এটা বর্ণনা করা খুব কঠিন। যখন শুধু প্রেম থেকে যায়, ঈশ্বরের সঙ্গে, ঈশ্বরের প্রতি যখন প্রেমা ভক্তি জন্মে যায়, এখানে আর কিচ্ছু নেই, আমি নেই, তুমি নেই, শুধু প্রেম আছে, এই বর্ণনা করা খুব খুব কঠিন। ব্যাসদেব নানান পথ নিয়েছেন, যশোদার মাধ্যমে, গোপীদের মাধ্যমে, রাসলীলার মাধ্যমে। এইখানে যশোদার মাধ্যমে বর্ণনা করছেন যে প্রেম যখন হয় আর বাৎসল্য রস, বাৎসল্য ভাব, এই দুটো ভাবকে নিয়ে, তার মানে ঈশ্বরকে আমি সন্তান রূপে দেখছি, ঈশ্বরকে আমি যখন সন্তান রূপে দেখছি, সেখান থেকে ধীরে 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 উঠে কীভাবে প্রেমা ভক্তিতে পৌঁছায়। একদা গৃহদাসীষু যশোদানন্দ গেহিনী কর্মান্তর নিযুক্তাসু নির্মমন্থ স্বয়ং দধি। যশোদার কথা বলছেন, বাড়িতে একবার এমন হয়েছে, কোনো একটা এমন ব্যাপার, কোনো এমন কিছু যে বাড়িতে যারা কাজকর্ম করতেন তারা কেউ নেই, অনেকগুলো কারণ হতে পারে। তো বলছেন যশোদা সেদিন নিজেই দধি মন্থন করছেন। এখন এই নানা রকমের মেশিন টেশিন হয়ে, বিশেষ করে এই যে সেন্ট্রিফিউগাল মেশিনগুলো, যেমন মিক্সি আদি হয়ে গেছে, যেখানে সব সেন্ট্রিফিউগাল মানে ঘোরানো হয় খুব জোরে। আজকালকার যারা নতুন জেনারেশন তারা জানতেও পারবে না দধি মন্থন কীভাবে হয়। আগের দিনে একটা পাত্র, ওর মধ্যে দই রেখে দেওয়া হতো, আর একটি ওদের একটা কাঠের একটা বিশেষ ধরনের হাতা থাকতো, ওই নিচের দিকে সে কাটা 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 কাটা, আর ওখানে ওই দড়ি লাগিয়ে দেওয়া হতো, দড়ি দিয়ে 4-5 পাক দিয়ে টানতে থাকতেন। তো একটা আর্টিফিশিয়াল একটা সেন্ট্রিফিউজ হয়ে যেত। তো সেন্ট্রিফিউজ হওয়ার জন্যে হালকা জিনিস ছিটকে বেরিয়ে যেত, তার মানে মাখনগুলো আস্তে 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 ওপরে চলে আসত। তো প্রত্যেক কিছুক্ষণ পরে তারা মাখনটাকে তুলে জলে রেখে দিতেন, আর ওটাকে আবার নাড়তে থাকতেন। দধি মন্থন খুব নাম করা ওনাদের। ঘি এভাবেই তৈরি হতো, ওই মাখন বেরিয়ে আসতো, মাখন থেকে ঘি তৈরি করতেন।
এখন গ্রাম দেশেও আছে কিনা, আমরা বাচ্চা বয়সে দেখেছিলাম, এখন আছে কিনা আমি জানি না, এখন তো খুবই কম হবে। আর ইলেকট্রিক্যাল মেশিন সব এসে গেছে। এটা খাটনির কাজ, আর রীতিমতো বোরিং, মনোটোনাস, অনেকক্ষণ ধরে ঘষে যাচ্ছেন, টেনে যাচ্ছেন, দধিমন্থন করছেন। গ্রাম দেশের জীবন আগেকার দিনে একটা শান্ত জীবন ছিল, সাধারণ জীবন, সহজ জীবন, কিন্তু শান্ত জীবন। কিভাবে শান্ত? ওনারা যখন এই ধরনের বোরিং কাজ করতেন, গান করতেন, একা করুক, সামূহিক হোক। এখনও দেখবেন ধান টান যেখানে ওগুলো পুঁততে যায়, সবাই মিলে গান করে। আগেকার দিনে ওই ছাদ টাদ পেটাই যখন করতো, ছাদ পেটাই সবাই মিলে গান করতো, যাতে বোর না হয়ে যায়। রিপিটিটিভ কাজ যখন, একই কাজ যখন অনেকক্ষণ করছেন, তখন মন বেশি টায়ার্ড হয়। কিন্তু গান করছেন আর রিপিটিটিভ কাজ করছেন, তাহলে ওটা রিপিটিটিভ কাজ থাকে না, একই কাজ বারবার করে হচ্ছে, বোরিং হবে না। এখন यशोदा रानी, यशोदा मैया, यानी यानी ही गीतानि तद बाल चरितानि च दधि निर्मंथने काले स्मरन्ति तानि अगायत। সুখদেব বলছেন, হে পরীক্ষিত, কৃষ্ণের যে বাল লীলাগুলো তোমাকে বলা হলো, কিছু 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 যেগুলো বলা হলো, কিভাবে পুতনার বধ হয়েছে ইত্যাদি, কিভাবে, তার থেকেও বেশি পুতনা বধ হয়তো বলছেন না, কিন্তু বৃন্দাবনে ঘুরে ঘুরে কিভাবে দুষ্টুমি করে বেড়াচ্ছে সেগুলোকে মনে করে যশোদার হাসি পাচ্ছে। সেগুলোকে গান বানিয়ে, গান বানানো এটা খুব সহজ জিনিস ছিল, গ্রামের লোকেরা খুব সহজে এই জিনিসটা করে নিতে পারতেন। যে কোনো প্রচলিত গান আছে, কিছু আছে, সুর আছে, সেটার উপরে ওই ঘটনাটাকে দিয়ে একটা গানের মতো করে নিতেন। এখন বলছেন, দধিমন্থন করছেন, মুখে গান করছেন, কৃষ্ণকে নিয়েই গান করছেন, আর মনে মনে কৃষ্ণ যে দুষ্টুমিগুলো করেন সেই কথাগুলোর চিন্তন করছেন, মনে করছেন। ব্যাসদেব যখন এটা বর্ণনা করছেন, এটাকে নিয়ে এসেছেন কিভাবে, যে একজন যে সাধক, যশোদা এই জায়গায় সাধক একজন, মানে আমাদের ভাষায় সাধিকা, এখানে মানে সাধক কীরকম হবে বলছেন। সাধক শরীর, মন, বাক, এই তিনটে দিয়ে একই কাজ করবে। কি কাজ করবে? ঈশ্বরীয় কথা। একটা খুব সুন্দর আছে, হ্যাঁ, বাক্য, কথা, খুব নাম করা কথা আছে, যে একজন খুব নাম করা সঙ্গীতজ্ঞ ছিলেন, তো তার বাড়িতে ওরকম অনেকে এসে গান বাজনা প্র্যাকটিস করতেন, আগেকার কথা। আর তারা তো সবাই খুব ডেডিকেটেড হতেন। এখন তো প্রথম দিন থেকেই নামের পেছনে দৌড়তে সব শুরু করে। তো ভদ্রলোক ওখান দিয়ে যাচ্ছেন, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন দরজার পাশে, 1 মিনিট, হঠাৎ দরজায় উঁকি মেরে খুব নাম করা হিন্দিতে বলছেন, আরে সাজ তো মিলা লো, তোমার যে বাজনাগুলো আছে ওটাকে আগে ওটাকে মিলিয়ে নাও। সাজনা যদি না মেলে, সাজ যদি না মেলে, সিম্ফনি তখন ভালো হয় না। যখনই কোনো কনসার্ট হয়, প্রত্যেকটি বাদ্যযন্ত্র যেন একই রকম সুরে যেন বাজে। আগেকার দিনে যারা বড় লোক ছিলেন, তাদের অনেক ঘড়ি থাকতো, হয়তো প্রত্যেকটি ঘরে ঘড়ি আছে। তার যে মেইন সিটিং রুম, সেখানে একটা বড় গ্র্যান্ডফাদার ক্লক, বড়, যেখানে খান সেখানে একটা
মজার জিনিস হচ্ছে তাদের যে পেন্ডুলাম, সব পেন্ডুলাম কিন্তু আলাদা আলাদা গতিতে নড়ে, কিন্তু যখন ঘন্টা বাজার সময় হয়, যখন 12টা বাজে, আলাদা আলাদা সুরে পেন্ডুলাম আলাদা নড়ছে, ঘন্টাগুলো কিন্তু সব এক। জীবন মানে এইটাই, আপনি একরকম কাজ করছেন, আমি আরেক রকম কাজ করছি, আরেক রকম কাজ করছি, কিন্তু এই সমস্ত সাজ তার ওই একটাই নোট, কি? ঈশ্বরের প্রতি গুণ। যেমন শ্রীকৃষ্ণ বলছেন গীতায়, ইয়ৎ করোষি যদস্নাসি যজ্জুহোসি দদাসি ইয়ৎ, তুমি যা কিছু করছো সব আমাকে অর্পণ করো। তখন কি ওটা একটা ইউনিফর্ম, একটা সিম্ফনি আসছে। আমাদের হয় না, এই যে দেখবেন এগুলো নিয়ে অনেক, ঠাকুরও যখন বলছেন সংসারে কিভাবে থাকবে, বেশ মিলেমিশে থাকবে। যিনি নিজেকে ঈশ্বরের প্রতি দিয়ে দিয়েছেন, দু হাত দিয়ে তিনি ঈশ্বরকে ধরেছেন, আর যখন দরকার পড়বে কাজের, তখন ওই এক হাত দিয়ে ঈশ্বরকে ধরে রাখবেন, আর এক হাত দিয়ে ঈশ্বরের কাজ, সংসারে কোনো কাজ করবেন না। যে কাজ করবেন সেটাকে এই ভেবে যেটা আমি ঠাকুরের কাজ করছি। দধি মন্থন হচ্ছে, দধি মন্থন, একবারে ফ্রেশ মাখন বেরোবে, নবনীত, একবারে পুরো ফ্রেশ। কৃষ্ণ খাবেন সেটা, ওই জন্য বানানো হচ্ছে। যশোদা এমনি বাড়ির কাজ তাকে করতে হচ্ছে। দেখবেন আপনারা যারা সত্যি বাড়িতে খুব ভালো আছেন, যারা আছেন, স্বামীকে ভালোবাসেন, সন্তানকে ভালোবাসেন, দেখবেন আপনি যাবতীয় যা কিছু করেন, যাবতীয় যা কিছু করছেন, সবজি কিনতে গেছেন, আপনার মাথায় থাকবে যে আমার ছেলে, মানে যাকে ভালোবাসেন, ওইটা ভালোবাসে, ওইটাই কিনবেন। বিশেষ করে ছেলে যদি বাইরে বিদেশে থাকে, অনেক দিন পরে আসছে, এখন যা কিছু হবে সবটাই ওকে কেন্দ্র করে। যারা ঈশ্বরের সাধনা করেন তাদের জন্য সেই একই জিনিস। তারা খবর কাগজ যখন পড়েন, সেখানেও এটা জানেন, এটা ঈশ্বরের সাধনা রূপেই আমি করছি। সংসার কার্য যখন করেন, স্বামী স্ত্রীর সম্পর্ক যেটা হয়, সেখানেও জানেন এটা ঈশ্বরেরই কাজ, ঈশ্বর জ্ঞানেই কাজ করেন। যখন কাজ, তখন এক হাত কাজ, এক হাত ঈশ্বর। কাজ নেই, দু হাতে ঈশ্বরকে ধরা। যশোদা এই সময় শরীর, মন, কায় তিনটে একবারে এক হয়ে রয়েছে। একটা কার যখন চলে, যে কোনো কার, মানে ভালো কোম্পানির, ওর যত পার্টস আছে ওপর থেকে নিচে সব একই দিকে কাজ করছে। কলকাতার যে হলুদ ট্যাক্সিগুলো এখন তো সাদা হয়ে গেছে, যদি বেশিরভাগই ট্যাক্সি দেখতাম আগে, এখন তো আমার বয়স হয়ে গেছে, বাইরে আর যাওয়াই হয় না। আমার তো মাসের পর মাস হয়ে যায়, বেলুড়মঠ থেকে জিটি রোড পর্যন্ত আমার যাওয়া হয় না। তো আর ওটা এগুলো বাসে, ট্রামে, এগুলো তার যাওয়া হয় না, বাইরে যাই না, তার কোথায়। ওদের ট্যাক্সিগুলো দেখবেন, ইঞ্জিন একরকম আওয়াজ করে, দরজা আর এক রকম আওয়াজ করে, ডিকি আর এক রকম আওয়াজ করে। আপনার সবসময় ভয় হবে, হে ভগবান, মানে পৌঁছতে পারবো কি না। কয়েকবার আমি দেখেছি ট্যাক্সির দরজা রুমাল দিয়ে বেঁধেছে, হ্যান্ডেল ফ্যান্ডেল কবে খুলে গেছে। কি করে এই লাইসেন্সগুলো থাকে ভগবান জানে। বলে আমি অ্যাপোলো 11 যখন চাঁদে গেছিল, তো আর্মস্ট্রং ছিলেন তাতে। পরে যিনি মাইকেল কলিন্স, যিনি নামেননি চাঁদে, তিনি একটা বই লিখেছিলেন, খুব নামকরা বই, ক্যারিং ফায়ার
ইন দি স্কাই, আকাশে আগুন নিয়ে যাচ্ছেন, রকেট অ্যাপোলো 11। তো পুরো ট্রেনিং থেকে শুরু করে সবটাই ওনার। সেখানে উনি বলছেন সব মিলিয়ে, ছোট বড় সব মিলিয়ে ওই অ্যাপোলো 11 একটা 6 মিলিয়ন পার্টস ছিল, 60 লক্ষ পার্ট। বলছে আপনি যদি 99.99% পারফেকশন যদি আপনার হয়, তাহলে আপনার 6000 পার্ট কি ওরকম খারাপ হয়ে যেতে পারে? একটা পার্ট যদি খারাপ হয়, ইউ আর ডেড। অ্যাপোলো 13-এর পরে যখন হলো, একটি পার্ট, ওয়ান পার্ট, সেখানে 60 লক্ষ পার্ট আছে। তাও দেখুন, গেল চাঁদে, গেল ফেরত এলো। তার মানে কি পারফেকশন! আমাদের জীবনে কিন্তু নেই এরকম। সেই জন্য এত অশান্তি। আমরা কলকাতার লোক তো, কলকাতার ট্যাক্সির মতোই, দরজাগুলো রুমাল দিয়ে বাঁধতে হয়, আর হর্ন বাজে, বাকি সব পার্ট বাজে। হর্নটা আওয়াজ করে না, বাকি সব পার্টই আওয়াজ করতে থাকে। আমাদেরও ঠিক তাই, একই রকম জীবন। মা যশোদা পুরো সিঙ্ক্রোনাইজড, তার হাত, তার মন, তার বাণী, তিনটে কৃষ্ণের প্রতি সমর্পিত। এখানে এনারা বর্ণনা করছেন যে যশোদা তখন দেখতে কেমন, কাপড় কেমন পরেছেন, তার কেমন ঘাম বেরোচ্ছে, এগুলো দরকার নেই। কিন্তু মূল যেটা, ভক্ত যখন ঈশ্বরের সেবা করে, তো বলছেন সেবা কার্য 1, স্মরণ 2, আর কীর্তন 3। এটা লিখে নিতে পারেন। সাধনা যখন হয় এই তিনটে জিনিস হয়, সেবা, স্মরণ, কীর্তন। যখন নবধা ভক্তির কথা আমরা আগে আগে আলোচনা করেছি, নবধা ভক্তিতে এইগুলো আসে। কিন্তু যারাই ভক্তি করেন ওনার এই তিনটে জিনিস লাগে, সেবা কার্য, স্মরণ আর কীর্তন। কীর্তন হয় বলে 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 করছেন। স্মরণ নাম দিয়ে স্মরণ হতে পারে, লীলা দিয়ে স্মরণ হতে পারে, রূপ দিয়ে স্মরণ হতে পারে। এইখানে লীলা স্মরণ করছেন, মনটা পুরো চেয়ে রয়েছে কৃষ্ণের লীলা দিয়ে। চার নম্বর শ্লোক, এটাকে বলেন খুব, তাম স্তন্য কাম আসাদ্য মতনন্তি জননীম হরিহি গৃহীত্বা দধি মন্থানম নিষেধত প্রীতিমাবহন। বলছেন যে সেই সময় শ্রীকৃষ্ণ স্তন্য কাম, দুধ খাবেন, মায়ের স্তন পান করবেন। তো আগেকার দিনে গ্রাম দেশে অনেক সময় 4 বছর, এমনকি 5 বছর বাচ্চাও কখনো কখনো স্তন পান করতো, কিন্তু বেশিরভাগই 3 বছর 4 বছর হতে বন্ধ করে দিত। আমরা এখানে ধরে নিতে পারি এই ঘটনা, শ্রীকৃষ্ণ অন্যদিকে দুষ্টুমি করে বেড়াচ্ছেন পুরো বৃন্দাবনে, তার মানে 4 থেকে 5 বছর এরকম বয়স ওনার হবে ওই সময়। বলছেন স্তন্য কাম, মা আর না, আর তুমি কাজ করো না, এখন শুধু আমি আর তুমি এক। এটা 4 নম্বর যে শ্লোক, এটা যারা ধর্মের ভাবগুলোকে বুঝতে চান তাদের জন্য এটা খুব গভীর, অত্যন্ত গভীর। তাম স্তন্য কাম আসাদ্য মতনন্তিম জননীম হরিহি। ঠাকুর বারবার বলছেন কাজ কতদিন, যতদিন ফুল না ফোটে, ওইভাবে কি অন্তঃসত্ত্বা হলে শাশুড়ি কাজ কমিয়ে দেয়,
সেবা কার্য যখন করা হয় কনসিয়াসলি, আমরা এখানে আলোচনা করছি, আপনি জেনে শুনে যখন করছেন, আপনার কিছু একটা বাই ওয়ে অফ ডিউটি এসে গেল, দায়িত্বরূপে কিছু এসে গেল, সেইখানেও কিন্তু বোধ রাখতে হবে যে আমি এটা ঈশ্বরেরই সেবা করছি। আর যখন নিজে থেকে করছি, যেমন ফুল তুলছি, এটা ঈশ্বরের সেবা করছি, চন্দন বাটছি, ঈশ্বরের সেবা করছি। যার জন্য আপনি এগুলো করছেন, এই দেখবেন ঠাকুর এটা অনেকবার কথামৃতে কতবার করে আসে, যাকে নিয়ে কথা বলছি সে হঠাৎ এসে হাজির। তখন কি হবে? সব বন্ধ হয়ে গেল। আর কি, যাকে আমি ভালোবাসি তাকে নিয়ে তার আলোচনা করছি, এর সঙ্গে তার সঙ্গে হঠাৎ তিনি এসে হাজির, আর কি কথা হবে? সেবা কার্য কতদিন? বলছে যতদিন ঈশ্বরের সঙ্গে এক না হয়ে যায়, ঈশ্বরের দর্শন না হয়ে যায়। তখন কি হয়? তখন আর কিচ্ছু থাকে না, তখন শুধু ভালোবাসা। এটা আমরা প্রায় উদাহরণ দিই। জিসাস যখন লোক শিক্ষা দিয়ে বেড়াচ্ছেন, তখন ওই মেরির বাড়িতে, মেরি ম্যাগডালেনের বাড়িতে গেছেন। ওরা দুই বোন, মেরি মার্থা। জিসাস নিজের শিষ্যদের সঙ্গে আছেন, বাড়িতে রান্না বান্না করতে হবে। মেরি ওখানে জিসাসের কাছে হাত জোড় করে বসে সেই অবাক হয়ে ঈশ্বরীয় কথা শুনছেন। মার্থা বাড়ির সব কাজ করছেন। এসে মার্থাও জিসাসের ভক্ত, এসে একটু বিরক্ত হয়ে জিসাসকে বলছেন, মেরিকে বলুন একটু গিয়ে সাহায্য করবে। জিসাস বলছেন যে না, ও যেটা করছে ঠিক করছে। আমি যখন প্রথম বাইবেল পড়ি অনেক আগে, বয়স তখন খুব কম ছিল, ঠাকুরের কথা আমি তো পড়েছি, এইসব কথা একটু একটু শোনা। কিন্তু কি হয়, আপনি হাজারটি শুনে রাখুন, কাছে কাছে বসতে অনেক সময় লাগে। ওটা ওই সবাই মনে করে যে আমি সিদ্ধান্ত বাক্য জেনে গেছি। ঠিকই জেনে গেছেন, কথামৃত যে পড়েছে, গীতা যে পড়েছে, সমস্ত সিদ্ধান্ত বাক্য জেনে গেছে, কোনো সন্দেহই নেই। বাইবেলে সমস্ত সিদ্ধান্ত বাক্য, গীতায় সিদ্ধান্ত বাক্য, কথামৃত সিদ্ধান্ত বাক্য। কিন্তু সিদ্ধান্ত বাক্য তো একটি নেই, অনেকগুলো আছে। মেলাতে যখন যাবেন তখন দেখবেন খাঁচে খাঁচে বসছে না। গীতা যদি আপনার মুখস্থ থাকে, অর্থ যদি জানেন, যে কোনো শ্লোক যদি আপনাকে বলা হয়, আপনি ফরর ফরর করে ব্যাখ্যা করে দেবেন। কিন্তু যেমনি হবে, যাচ্ছা এই শ্লোকের সঙ্গে তো ওই শ্লোক মিলছে না, আচার্য শঙ্করের ভাষ্য যদি পড়েন তখন উনি দেখাবেন, এখানে যে কথাটা বলছে ওটা অমুক জায়গায় ওই কথায় মিলছে না। তো আচার্যের বৈশিষ্ট্য সেই জায়গাটায়। লেকচার দেওয়া অত্যন্ত সহজ জিনিস। আপনারা যারা এতদিন ক্লাস শুনছেন, আপনাকেও যদি বলা হয় গীতার উপরে 2 ঘন্টার একটা টক দিতে হবে, কোনো ব্যাপারই না। আপনি ভয় পাবেন ঠিকই, কিন্তু গীতা খুলুন, আপনি বলতে শুরু করুন, আপনার ভেতরে যে অজানা জ্ঞান, যেটা আপনি নিজেও জানেন না, ভড়র ভড়র করে বেরোতে শুরু হয়ে যাবে। যেমনি 2টো প্রশ্ন যদি আপনাকে করে দেয়, আচ্ছা এইটার সঙ্গে ওটা ঠিক মিলছে না, তো তখন দেখবেন এলোমেলো হয়ে যাচ্ছে, তখন আর পেরে উঠবেন না। কাছে কাছে বসা খুব কঠিন। এটা সময় লাগে, এটা সময় লাগে। ঈশ্বরের কৃপা হলে তবেই হয়, নাহলে হয় না। তো আমারও ঠিক ওই রকম কম বয়সে পড়ছি, তখন মনে হলো যে জিসাস এটা কি করলেন। তখন আমাদের কাছে কাজ খুব ইম্পর্টেন্ট ছিল, আর খালি মনে হতো যে সেন্টারে যতগুলো কাজ আছে সেটা আমাকে দিয়ে দিক। তো নিজের যে আত্মতুষ্টি, ওটা কাজের মাধ্যমে। জিসাস এটা কী করলেন? একজন খেটে মরছে, তাকে একটু সাহায্য চাই, করছেন না। এগুলো বুঝতে অনেক সময় লাগে যে না। তখন বলবেন যে তাহলে তো সবাই না খেয়েই মরবে, তাহলে মার্থা এসেও বসে যাক। না, পারবে না। প্রথম কথা, মার্থা বসে থাকতে পারবে না। স্বভাবস্তু প্রবর্ততে, ওর স্বভাবই তাকে কাজে নিয়ে যাবে। কিছুক্ষণ বসবে ঠিকই, কিছুক্ষণ বসার পরে বলবে তোমাদের মতো আমি এরকম বসে কুড়েমি করতে পারি না, আমি চললাম, আমি দেখছি। পারবেই না, দেখবেন আপনি।
আর দ্বিতীয়, যারা সত্যিকারের ঈশ্বরীয় কথা বলেন, যারা ঈশ্বরের প্রতি পূর্ণ সমর্পিত, তার দায়িত্ব নেওয়ার জন্যে ঠাকুর ঠিক ব্যবস্থা করে দেন। কেউ এসে ওটা নিয়ে নেয়। কিন্তু এই জায়গাটায় জিসাস যেমন টেনে নিয়েছেন, মেরি তোমাকে আর কাজ করতে হবে না, তুমি এসো। ঠাকুর কলকাতা থেকে যাদের ভালো আদাতে টেনে নিয়েছেন, তোমরা আর সংসারের কাজ করবে না, তুমি এটা করো। এমনকি আপনারা যারা পড়েছে দেখবেন, রাজা মহারাজ তখন রাখাল আর লাটু, এই দুজনের মধ্যে একটা ঝগড়াই লেগে গেল কাজ করা নিয়ে। যেখানে ওই আপনের ভাব হয়ে যায়, তখন আর ওই খেয়ালটাও থাকে না। আবার আছে অন্যরকমও আছে যে করেন, কিন্তু আমরা একটু পরেই আমরা দেখবো এটা কিভাবে হয়। কিন্তু ঠিক ঠিক যখন ভক্তি জেগে যায়, তখন শাশুড়ি কাজ কমিয়ে দেন, ঈশ্বর কাজ কমিয়ে দেন। জিসাস যেমন মেরির কাজ বন্ধ করিয়ে দিয়েছেন, এখানে শ্রীকৃষ্ণ কাজ বন্ধ করিয়ে দিচ্ছেন। ধরে যে হাত ধরে নিচ্ছেন তা না, কারণ হাত ধরে নিলে মা সরিয়ে দেবে, মা বুঝতে পারবে না যে এটা আর করার দরকার নেই, মা বুঝতে পারবে না। যা কিছু মা করছেন কৃষ্ণের জন্যে। এখন কৃষ্ণ বলছেন যে দুধ খাবে, স্তন্যে কাম। যশোদা তখন আর কি করবেন, কোলে উঠে গেছে কৃষ্ণ। তো এই যে একটা চুম্বক যেমন হয়, ঠাকুর করছেন, কখনো ভগবান চুম্বক আর ভক্ত হচ্ছে লোহার টানছেন, আবার কখনো ভক্ত চুম্বক ঈশ্বর লোহা, এক অপরকে টানতে থাকে, এক অপরকে টেনে নিয়েছেন। কৃষ্ণ কোলে উঠে বলছেন যে দুধ খাবেন। তখন যশোদা বলছেন, বাৎসল্য রসে এত ভরে রয়েছেন যে তার এমনি সেই যেন দুধ বেরিয়ে আসছে। বাৎসল্য রস, কৃষ্ণকে এত ভালোবাসছেন না, নিয়ন্ত্রণ আর কোনো কিছু নেই। তো বলছেন যে কৃষ্ণকে দুধ খাওয়াচ্ছেন, কৃষ্ণ সন্তুষ্ট। ওই সন্তুষ্ট যে মুখ, তার দিকে তাকাচ্ছেন, যে আছে মুখ পান চেয়ে আছেন। কৃষ্ণের মুখের দিকে তাকানো ছাড়া মা আর কিছু করছেন না, হারিয়ে গেছেন পুরো, আর কিচ্ছু নেই। ওনার এই যে বোধ যে কৃষ্ণ আছেন, এই বোধ আমি মাখন তৈরি করছি, সব শেষ। থেকে গেছে শুধু ভালোবাসা, শুধু প্রেম। সেই প্রেমটা বেরোচ্ছে সন্তানকে স্তন পান করিয়ে। সেই সময় হঠাৎ উনি দেখলেন যে আগেকার দিনে কাঠের উনুনে রান্না হয়, ওই কাঠের উনুনের ওপরে দুধ রেখেছিলেন, দুধটা গরম হয়ে এবার পড়ে যাচ্ছে। সংসারে ঠিক এরকমই হয় যে আপনি করছেন কিছু আর এরকম সংসারের ঝামেলা এসে যায়। উদ্দেশ্য এখানে ছিল কৃষ্ণের প্রতি যে ভালোবাসা সেটা বর্ণনা করা, জগতে কিভাবে হয় এবার সেটাকে দেখাচ্ছেন। আমাদেরও দেখবেন ঠিক এইভাবেই হয়, যখনই জপ ধ্যানে বসবেন তখন দুনিয়ার যত রকমের কথা মনে পড়ে। বলে যে আপনি গ্যাসের উপরে দুধ বসিয়ে দিয়ে এবার ধ্যান করতে যদি বসেন, তাহলে ধ্যানটি যেমন হবে তেমনই ধ্যান সবারই হয়, কারণ মন তো সবসময় লেগে থাকবে, দুধ উপসে পড়বে। এভাবেই আমরা ধ্যান করি।
দুধ এখন উপচে পড়ছে আগুনের উপরে। মা তাড়াতাড়ি করে কৃষ্ণকে কোল থেকে নামিয়ে রাখলেন আর দুধটাকে নামিয়ে দেবেন উনুন থেকে। বলছেন এটা দেখে আমাকে ছেড়ে চলে গেছে। কৃষ্ণ অত্যন্ত রেগে গেছেন। ভগবান যখন দেখেন যে তার ভক্ত অন্য কোনো কিছুতে জড়িয়ে যাচ্ছে, সে ঈশ্বরের জন্যই হোক, তিনি ওটাকে নাশ করে দেন, তাকে থাকতে দেবেন না। তিনি ভগবান কৃষ্ণ রেখে গেছেন, বাচ্চা ছেলে, তার ঠোঁট কাঁপছে, আর সেই জায়গাটায় ওই সিল বাটাটা ছিল, ওইটাকে নিয়ে বাড়িতে যত মাটির পাত্র যেটা দিয়ে দুধ দই এগুলো রাখা আছে সব ভাঙচুর করতে শুরু করেছে। নাম করার কথা আছে না, যে করে আমার আস তার করি সর্বনাশ। শ্রীকৃষ্ণ এখন সর্বনাশ। মা তুমি আমাকে ছেড়ে গেলে কেন? চোখে জল ভরে গেছে, অন্য ঘরে চলে গেছেন, চোখ দিয়ে জল বেরোচ্ছে, আর পুরনো যে মাখন সেগুলো খেতে শুরু করেছেন। মা এদিকে ওনার জন্য ফ্রেশ নতুন মাখন তৈরি করছিলেন। যশোদা ফিরে এসছেন, ফিরে এসে দেখছেন যারে কৃষ্ণ তো নেই, শুধু ভাঙা বাসনগুলো রয়েছে। দই আদি যেতে ছিল সব ভেঙে গেছে। তো বুঝতে পেরেছেন যে কৃষ্ণ করেছে, ওরা হাসি পেয়ে গেছে, রাগ না। মা এটা দেখবেন, শ্রীকৃষ্ণ যখন বিশ্বরূপ দর্শন অর্জুনকে দিয়েছেন, অর্জুন যখন দেখলেন বিশ্বরূপ দর্শন যখন হলো, অর্জুন ঘাবড়ে গেছেন। ঘাবড়ে গিয়ে অর্জুন স্তুতি করতে শুরু করেছেন, করে বলছেন যে আমি আপনার সঙ্গে বিভিন্ন সময় আমি বেরিয়েছি, খাওয়া দাওয়া করেছি, বিছানায় বসেছি, অজান্তায় যে কত পাপ করেছি আমি নিজেও জানি না, আপনি ক্ষমা করুন। কিভাবে ক্ষমা করবেন? বলে এক বন্ধু আরেক বন্ধুর যেভাবে ক্ষমা করে, বাবা ছেলের অপরাধ যেমন ক্ষমা করে, আর যারা প্রেমী প্রেমিকা এক অপরের অপরাধ ক্ষমা করে। কারণ ভালোবাসা যে জায়গাটায় থাকে, ভালোবাসা যেমন এক হয়ে যায়, সেখানে কোনো অপরাধ যখন হয়, ভালোবাসার বাঁধন এত জোরালো এত জোরালো এত জোরালো থাকে, দু চারটে আঘাত পড়লে কিছু হয় না। দেখবেন ইদানিংকালে আমরা একটু যখন রেগে যাই কারোর প্রতি, সম্বন্ধ বিচ্ছেদ করিনি, বুঝতে হয় তার মানে সম্বন্ধ ছিল না, ও জোরালো ছিল না। জোরালো সম্পর্ক যদি থাকে ওটাকেও নিয়ে নেয়। ক্ষমা জিনিসটা এমনি আসে না, ক্ষমা জিনিসটা আসে ওয়াননেস থেকে। আমি আর আপনি যদি এক হই তবেই আমি আপনাকে ক্ষমা করব, আপনি আমাকে ক্ষমা করবেন। পিতা পুত্র রূপে হোক, গুরু শিষ্য রূপে হোক, সখা এক অপরের সখা হোক, প্রেমী প্রেমিকা হোক, যদি ওদের মধ্যে একটা ওয়াননেস হয় তবেই ক্ষমা করে। ভগবানই আছেন, ভগবানই বস্তু, বাকি সব অবস্তু। যাদের মধ্যে এই বোধ বাস্তবে ও চিন্তন করে থিওরিটিক্যালিও যদি এসে যায়, তখন জগতের সঙ্গে তিনি এক হয়ে যান। ঋষি তখন এক হয়ে যান। জিসাস জগতের সঙ্গে এক হয়ে গেছেন। জিসাসকে যখন ক্রুসিফাই করছে, বলছেন ভগবান ক্ষমা করো, এরা জানে না এরা কি করছে,
কি করে তিনি ক্ষমা করলেন? কারণ ওই ওয়াননেস, ওই একত্বের মধ্যে প্রতিষ্ঠিত। যেখানে সত্যিকারের একত্ব থাকে, আপনি দেখবেন অনেক সময় ইদানিংকালে এত চারিদিকে ডিভোর্স হচ্ছে, সারা দেশে বিদেশে সব জায়গায় হয়। তার মধ্যে বেশিরভাগ সময় মেয়েরা বলে, এই লোকটির কত আমি সহ্য করলাম, আর সহ্য করা যায় না। অথচ তার নিজের যে বাবা মা, ও আর এক ধাপ যদি আমরা পেছনে চলে যাই, তার যে ঠাকুরদা ঠাকুরমা কত এক অপরকে সহ্য করেছে। তখনও ছিল, অশান্তি যে ছিল না তা তো না, কিন্তু ওই বন্ধন এত স্ট্রং, শখ নিয়ে নেয়। যখন মনে হয় যে আমি আর তুমি এক, নিয়ে নেয়। এটা সবচেয়ে ভালো বোঝা যায় মা আর শিশু। ছোট বাচ্চা মাতাকে কোলে নিয়ে আছে, হয়তো দেখা গেল বাচ্চার জ্বর হয়ে গেছে, মাতাকে ওষুধ খাওয়াচ্ছে, বাচ্চাটা তখন ছুঁড়ে দিচ্ছে, হাত ছুটছে, পা ছুটছে, মা কিছু মনে করে না। ওয়াননেস। যশোদা কৃষ্ণের সঙ্গে এক ক্ষমা করে দিয়েছেন। ক্ষমা করাতে হাসি পেয়ে গেছে। গিয়ে দেখছেন উনি একটা উখল ওটাকে উল্টো করে দাঁড়িয়ে ভাঙছে, আর যে খেতে পাচ্ছে না সেগুলো নিয়ে বানরগুলোকে খাইয়ে দিচ্ছে দরজার বাইরে। কৃষ্ণ দেখলেন মা আসছেন, কৃষ্ণ ভয় পেয়ে গেছেন, দেখাচ্ছেন যেন ভয় পেয়ে গেছেন। আর সঙ্গে সঙ্গে তিনি উখল থেকে নেমে পালাচ্ছেন। যারা লীলা প্রসঙ্গে পড়ে থাকবেন দেখবেন ঠাকুর রামলালা অষ্টধাতুর মূর্তি ছিল, সেই রামলালাকে ঠাকুর সাক্ষাৎ দেখছেন, আর রামলালা যার সঙ্গে ছিল তিনিও দেখতেন। ঠাকুর তার সবই সেবা করছেন, সব কিছু করছেন। রামলালা আবার বদমাইশি করেন, ঠাকুর তাকে চড়ও মেরেছেন। তো ওটা ঠাকুর একটা চড় মারার ছিল, রাসমণিকেও মেরেছিলেন, একেও মেরেছেন। কে দুষ্টুমি করছে, আবার ঠাকুর কাঁদছেন। রাজা দশরথের যখন সন্তান ছিলে, কত ননি মাখন খেয়েছো, আর আমি তোমাকে এই মুড়ি খেতে দিচ্ছি। যশোদা তাকে ধরার জন্য দৌড়েছেন। যুবতী ছিলেন, শরীর একটু ভারী, ধরার চেষ্টা করছেন, ধরতে পারছেন না। তো এখানে এই 11 নম্বর শ্লোকে বলছেন, কৃতাগসম তং প্ররুদন্তমক্ষিণী কশন্তমঞ্জন মশিনী সোপাণিনা। বলছেন যে শ্রীকৃষ্ণের হাত যখন ধরে নিয়েছেন, কৃষ্ণকে দেখতে তখন দারুণ দেখাচ্ছে। দুষ্টুমি করেছেন, সেটা তার কান্না আর থামছে না। মা এখন কি করে তা ঠিক নেই। আর ফলে ওই চোখে যে কাজল লাগানো ছিল, চোখ দিচ্ছে, হাত দিয়ে মুছছে, সে পুরো কালোটা পুরো মুখের উপরে ছড়িয়ে গেছে। আর অন্যদিকে ভয় যে মা মারবে, সেজন্য কেমন এটা উপর দিকে মুখ করেছি, ভয়। যিনি সাক্ষাৎ ভগবান, তিনি এরকম রূপ ধারণ করে আছেন। কিন্তু যশোদা যখন দেখলেন যে আরে বাচ্চাটা তো খুব প্রচণ্ড ভয় পেয়ে গেছে, তো হাতে যে একটা ছড়ি, এমনি একটা কঞ্চি যেটা নিয়েছিলেন সেটাকে ফেলে দিয়েছেন। কিন্তু তখন মনে হলো যে দুষ্টুমি করবে, একে বেঁধে দিই। এটাকে না, এই যে বেঁধে দিই এই জিনিসটা, যেকে দেখুন একটা নামই এসে গেছে, দামোদর। তার মানে ভক্তি শাস্ত্রে এটার কি মাহাত্ম্য, কত গভীর তাৎপর্য হবে, যেখানে একটা ঘটনার নামই পড়ে গেছে, দামোদর। তো এটাকে আপনি যখনই কোনো ভাগবতের ওপরে যখনই কোনো আপনি
ভাষ্য পড়বেন, যারা এগুলো ব্যাখ্যা করেছেন, যারা স্পিচ আদি দিয়ে বেড়ান তারা এটাকে ড্রামাটাইজ করেন, কিন্তু ভাষ্য যারা লিখেছেন তারা এগুলোকে অনেক গভীর জায়গায় নিয়ে চলে গেছেন। তেরো নম্বর শ্লোকে খুব ইম্পর্টেন্ট শ্লোক, এটা আপনি যাদের বই আছে একটু মার্ক করবেন। না চান্তর না বহির্যস্য না পূর্বম নাপি চাপরম পূর্বাপরম বহিশ্চান্ত জগতো यो जगच्चयः तंग मत्वा आत्मजम व्यक्तम मर्त्यलिंग मधोक्षजम गोपिको लूखले दामना भवंद प्राकृतम यथा। 13-14 নম্বর শ্লোকে আমরা যখন শ্রীকৃষ্ণ লীলা শুরু করেছেন তখন রসখানের কটা পদ আপনাকে শোনানো হয়েছিল। একটা বলছেন যে শ্রীকৃষ্ণ কীভাবে, যার দেবতারা অশেষ মহেশ গণেশ দীনেশ এরা কেউই স্তুতি করে পার পায় না, তাকে छछिया भरी छाछ पे अहिर की छोरिया नचावे। গলার মেয়েগুলো একটু ওই তাকে ঘোল দিয়ে দই দেবে, বলছে নাচো তো ধিয়া নাচরে গদাই, নাচছে। প্রথমে বলছেন 13 নম্বর শ্লোকে, ঈশ্বর অনন্ত, তার নাহি আছে বাহর বাইর, না আছে ভেতর, না আছে আদি, না আছে অন্ত। তিনি জগতের আগেও ছিলেন, জগতের পরেও থাকবেন, জগতে তিনি ভিতরেও আছেন, জগতে তিনি বাইরেও আছেন। আর তাই না, জগৎ যেটা এটাও তারই একটা রূপ। ঈশ্বরকে যখন বুঝতে হয়, ঈশ্বরের যখন ধারণা করতে হয়, তখন এভাবেই করতে হয় যে জগতের আগেও ছিলেন, জগতের পরেও, তার আদি নেই, তার অন্ত নেই, তার মধ্য নেই। আর এই জগৎ যেটা সেটাও তিনি মানুষ রূপ হয়ে আছেন, আর তাকে তার মা বাঁধছেন। ভক্তি কি অবস্থায় গেলে এরকম হয় যে ভক্ত ঈশ্বরকে নিজের হৃদয়ে বেঁধে নেয়। বলছেন যেমন একজন সাধারণ দুষ্টু ছেলেকে কোনো মা বেঁধে রেখে দেয়, যিনি অনাদি অনন্ত ঈশ্বর, যশোদা তাকে ঠিক সেইভাবেই বেঁধে দিয়েছেন। কিন্তু যেমন মা দড়ি দিয়ে বাঁধতে যাচ্ছেন, দেখছেন 2 আঙ্গুল এই এতটুকু ছোট পড়ে যাচ্ছে দড়ি, আর একটা বড় দড়ি নিয়ে এলেন, সেটা বাঁধতে গিয়ে একটু ছোট পড়ে যাচ্ছে। তবে তিনি দড়িগুলোকে বাঁধতে শুরু করে, তখনও 2 আঙ্গুল ছোট পড়ে যাচ্ছে। বেদে খুব নাম করা পুরুষ সূক্ত রয়েছে, সহস্র শির সা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাত। সেখানে বর্ণনা করতে গিয়ে এই যে আমরা একটু আগে 13 নম্বর শ্লোকে যেটা বলা হলো, না চান্তর না বহির্যস্য না পূর্বম নাপি চাপরম, যার আগে নেই, যার পরে নেই, তাকে বলছেন সভূমি বিশ্বতো বৃত্ত্বা অত্যতিষ্ঠ দশাঙ্গুলম। এই যে জগৎ যেটা রয়েছে, এই জগৎকে তিনি ঘিরে রয়েছেন, ঘিরে রেখে তিনি 10 আঙ্গুল এর বাইরে। তার মানে জগৎ যত বড় হবে, জগৎকে যত দূর আপনি নিয়ে যাবেন, দেখা যাবে ঈশ্বর তার থেকে বড়, আরও বড়। এটা একটা সিম্বলিক 10 আঙ্গুল। এখন এই যে বেদে যেটা বলা হচ্ছে যে কীভাবে ঈশ্বর 10 আঙ্গুল বাইরে জগৎ থেকে বেড়ে, বা গীতা বলছেন একাংশে না স্থিত জগৎ, ভগবানের একটি ছোট্ট অংশে জগতের অবস্থান, এটাকে এখানে দেখাচ্ছেন। তো যখন মা কিছুতেই পারছেন না, মা ঘর্মাক্ত হয়ে গেছেন, ঘেমে পারছেন না, কারণ ভগবানকে কেউ কখনো মানতে পারে না। শ্রীকৃষ্ণের মনে করুণা হলো, তিনি হঠাৎ নিজেকে ছোট করে নিলেন, মানে ওই বন্ধনে এসে গেলেন।
শ্রীরামকৃষ্ণ অন্যরকম ঠাকুর আমাদের দিচ্ছেন, যে মা আর সন্তান, ছোট বাচ্চা মাকে দেখতে চায়। গ্রাম দেশে আগে এগুলো প্রচুর খেলা হতো, বা এখনও বড় বাড়িতে বাচ্চারা যারা আছে করে। মা লুকিয়ে যায়, পর্দার পেছনে কোথাও লুকিয়ে যায়। যখন দেখে ছেলে খুব ডিস্টার্বড হয়ে গেছে আর পারছে না, তখন মা সামনে এসে যান। তো মা আর শিশু তার যে ভালোবাসার সম্পর্ক, যেখানে এক অপরকে আনন্দ দিচ্ছেন, এক অপরের সঙ্গে জড়িয়ে, ঠিক এইভাবে জড়িয়ে আছেন শ্রীকৃষ্ণ যশোদা। দেখছেন মা আর পারছেন না, তখন তিনি বন্ধনে চলে এলেন। এটাই অবতার লীলার এটাই বৈশিষ্ট্য, যেটা বন্ধনে আসতে পারে না সেটা বন্ধনে এসে গেছেন। অবতার লীলা সেই জন্য যারাই বুঝতে চান তাদের পক্ষে বোঝা খুব কঠিন হয়, কারণ যিনি অনন্ত তিনি সীমার মধ্যে কি করে চলে আসবেন। এই সীমার মধ্যে যে চলে আসেন, এটা তার বিশেষ শক্তি, এটাই তার, এটা কি বলে মায়া। যখন ওই অবস্থায় তিনি নিজেই ওই বন্ধনটাকে গ্রহণ করেন। বলছেন সুখদেব, एवं संदर्शिता रंग हरिणावृत्त्यवश्यता स्वशेनापि कृष्णेन यस्येदम सेश्वरम वशे। বলছেন শ্রীকৃষ্ণ পুরো স্বাধীন স্বতন্ত্র, ব্রহ্মাদি যারা সৃষ্টি করেছেন সবাই ওনার বশে, কিন্তু তাও যশোদার বন্ধনে এসে তিনি দেখিয়ে দিলেন যে অত্যতিষ্ঠ দশাঙ্গুলম, আমি ঈশ্বরের বাইরে, জগতের বাইরে, আমার ধারে কাছে কেউ আসতে পারে না। কিন্তু ভক্ত যদি চায় ভক্তির দড়িতে ঈশ্বরকে নিজের হৃদয়ে বেঁধে নিতে পারে। এখানে দুটো তিনটে শ্লোক আছে, আমাদের সময় হয়ে গেছে, এটা আর কিছু না, এটা আমরা পরের ক্লাসে আমরা এটা ধরে নেব। এখানে শেষ